রাসূল আযম দস্তগীর যখন মায়ের পেটের মধ্যে ছিল, দুনিয়ার জমিনের সকল সন্তানেরা যখন মায়ের পেটের মধ্যে থাকে, মা জানে সন্তান যখন নড়াচড়া করে ওই মা উপলব্ধি করতে পারে, কিন্তু পেটের ভিতরের সন্তান দুনিয়ার কোনো খবর রাখতে পারে না। আমার গৌসে পাক শাহীন সাহেব উদ্দাত উম্মুল বারা মা ফাতেমা জননীর পেট মুবারকের ভিতরে আছেন। কিতাবের মধ্যে লিখেন, আমার গৌসে পাকের আম্মা জান যখন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেট মুবারকের মধ্যে ছিলেন, এমন একটা সময়ের মধ্যে উম্মুল খায়র ফাতেমা আমার গৌসে পাকের মা জননী ঘরের মধ্যে একা ছিলেন, জিকিরের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে ছিলেন। আমার গৌসে পাকের আব্বা জান ঘরের মধ্যে ছিলেন না। এমন সময় হঠাৎ দিনের বেলা একজন ফকির দরজার মধ্যে এসে দাঁড়ালো। ওই আল্লাহর বান্দা ফকির আমার গৌসে পাকের মায়ের হুজরায়ে পাকের দরজার মধ্যে এসে ডাকতে, মা, ও আমার মা, আমি একজন ফকির, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আজকে 2 দিন পর্যন্ত খেতে পারি নাই। ও মা, আপনার দরবারে আসলাম, আপনার দরজায় এসে আল্লাহর ওসিলা দিয়ে, আল্লাহর লিল্লাহিয়ত দিয়ে আপনার কাছে কিছু চাই, দয়া করে আমাকে দিন। আওলাদে রাসূলের ঘর থেকে কেউ খালি হাতে। এখন আমার গৌসে পাকের আম্মা জান চিন্তা করে, ঘরে কোনো পুরুষ মানুষও নাই। এখন তো গৌসে পাকের মা জান এটা এমন একটা মা যে দুনিয়ার জমিনে অন্য কোনো মানুষ কোনোদিন ওনাকে দেখে। এখন গৌসে পাক তো পেটের ভিতরে, আমার গৌসে পাকের মা জান পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ফকির এমন ভাবে চিৎকার করে, 1 বার 2 বার 3 বার করে, 1 বার 2 বার 3 বার চাই, কিন্তু কোনো পুরুষ মানুষ নাই। এখন কিভাবে দিব? আছে না নাই? আমাদের অনেক মা বোন আছে এরকম, আছে না নাই? পর্দাওয়ালা মা। আমার গৌসে পাকের মা জননী উম্মুল খায়র মা ফাতেমা জননী চিন্তা করলেন, সামনে যে পর্দা আছে ওই পর্দাকে টেনে, পর্দার পিছনে আমার মা ফাতেমা দাঁড়িয়ে ওই ফকিরকে কিছু খাবার দেওয়ার জন্য মনস্থ করলেন। একটা প্লেটের মধ্যে খাবার রেডি করে পর্দার ভিতর থেকে পর্দাটা সামান্য আলোক করে এইভাবে হাতটুকু বের করে ওই প্লেটটা বসিয়ে দিলেন। ওই ফকির খেয়াল করলেন ভিতর থেকে একজন পর্দানসীন মহিলা, এত সুন্দর তার হাতের আঙ্গুল, এত সুন্দর তার হাত মুবারকের পুষ্প, খাবার খেলেন। ওই ফকির খাওয়ার পরে হঠাৎ করে শয়তানি ওয়াসওয়াসা চলে আসলো। ওই ফকিরের মনের মধ্যে শয়তানি কুমন্ত্রণা চলে আসলো। ওই ফকির খাবার খাওয়ার পরে চিন্তা করে, ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই, একজন মাত্র মহিলা আছে, আমি এই সুযোগে ঘরের মধ্যে ঢুকে ওই মায়ের সাথে খারাপ কিছু করার জন্য নিয়ত করলো। লম্পটের চিন্তাধারা চলে আসলো। আমার গৌসে পাকের আম্মা জান দেখে ওই ফকির আস্তে আস্তে ঘরের দরজার আন্দর মহলে পা দেয়। আমার গৌসে পাকের আম্মা জান ঘরের ভিতরে চলে যায়, ওই ফকিরের সামনে আসে। আমার গৌসে পাকের আম্মা জান আরো পিছনে চলে যায়। যেতে যেতে গৌসে পাকের আম্মা জান আর যাওয়ার মতো জায়গা নাই। হঠাৎ আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, মওলা, ও আল্লাহ, আমি উম্মুল খায়র ফাতেমা, যাকে আমার বাবা বলেছে পৃথিবীর জমিনে আমি কোনোদিন সূর্য দেখি নাই, পৃথিবীর জমিনের পর পুরুষ আমারে দেখো। সাথে সাথে দেখতে পেলেন গৌসে পাকের আম্মা জান হঠাৎ করে সামনে একটা বাঘ চলে আসলো। একটা কি চলে আসলো? বাঘ চলে আসলো। ওই বাঘ এসে আমার গৌসে পাকের আম্মা জান মওলার দরবারে হাত তোলার দেরি, সাথে সাথে হঠাৎ করে গৌসে পাকের আম্মা জান মওলার দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে ইজ্জতের বাহানা ধরে ইজ্জতের রেহায়ত চেয়ে নিলেন। হঠাৎ করে একটা বাঘ এসে গর্জন দিয়ে ওই ফকিরের গলায় এমন ভাবে কামড় দিল, ওই ফকিরকে জায়গার মধ্যে মেরে আবার হঠাৎ করে বাঘটা জানি কোথাও উদয় হয়ে যায়। আমার গৌসে পাকের আম্মা জান আল্লাহর কদমে, আল্লাহর দরবারে শুকরাতান
আদায় করে, মওলা আমি তো গৌসে পাকের আম্মা জান আমার বাবা সাওমাই রহমাতুল্লাহ আলাই আমাকে পর্দানসীন এমন ভাবে বলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করেছেন যে আমার এই সন্তানের উসিলায় আমার মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়েছে। গৌসে পাকের আম্মা জান সিজদা থেকে উঠলেন, উঠে দেখে বাক নাই, ওই ফকির মরে লাশ হয়ে আছে। সুবহানাল্লাহ, ফকির মরে লাশ। এভাবে চলে গেল অনেকদিন। গৌসে পাক পৃথিবীতে আসলেন। পৃথিবীর জমিনে যখন আমার গৌসে পাক আসলেন, আমার মাগুলা আমাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় বলে যে তোর জন্য আমি অনেক কষ্ট করছি, বলে কি বলে না? মা বাবারা বলে যে সন্তান আজকে বড় হওয়ার পর এমন করো, কিন্তু আমি মা এবং বাবা তোমার জন্য এমন কোনো কাজ ছিল না, এমন কোনো কষ্ট ছিল না যেগুলো আমি করি নাই, বলে কি বলে না? একদিন আমার গৌসে পাক মাদ্রাসায়ে নিজামিয়ে যাওয়ার আগে 7 বছর বয়সের মধ্যে আমার গৌসে পাক খেলাধুলা করছেন। মা জননী হঠাৎ করে কথার ফাঁকে বললেন, ও আব্দুল কাদের, আমি মা তোমার জন্য অনেক কষ্ট করেছি, আমি মা তোমার জন্য অনেক কিছু সহ্য করেছি। আমার গৌসে পাক, শিশু গৌসে পাক, 7 বছরের বয়স, আজকে যার নামের মাহফিল, যার নামের কমিটি, আর সেখানে গৌসুল আজম কেন হব না? গৌসুল আজমের গোলামি কেন করব না? গৌসুল আজমের দিওয়ানা কেন হব না? কারণ কি? কারণ কি? আমার গৌসে পাক পৃথিবীর জমিনে এমন একজন জাত, আমার গৌসে পাককে মা জান বলে, ও আব্দুল কাদের, আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি, এগুলা তুমি মনে রাখবা। আমার শিশু গৌসে পাক 7 বছর বয়স মা জানকে বলে, ও মা শুনো, আমিও গৌসে পাক তোমার জন্য এমন একটা কাজ করেছি, তুমিও সারা জীবন মনে রাখবা। 7 বছরের গৌসে পাক বলে, মা আপনি আমার জন্য কষ্ট করেছেন, ভালো কথা, আমি গৌসে পাকও আপনার এমন একটা উপকার করেছি যেই উপকার আপনি পৃথিবীর জমিনে কোন মায়ের পেট থেকে বের হওয়া সন্তান করতে পারে না। সুবহানাল্লাহ। কারণ মা তো অবাক, 7 বছরের বয়স, কি উপকার করলাম মায়ের? আমি না তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি, লালন পালন করতেছি, আবার তুমি কেমনে 7 বছর বয়সে আমার উপকার করে? আমার গৌসে পাক বলেন, ও মা শুনো শুনো শুনো, আমি মহিউদ্দিন, আপনার কি মনে আছে ওই লম্পট ফকিরের কথা? লম্পট ফকিরের 7 বছরের বয়স, ইবের তো দুনিয়াতুন ওয়াসিল ফেডর ভিতর আসিল ফকিরের ঘটনা যায় তুই, মা তো তাজ্জুব, মা তো অবাক, হাই 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 হাই, ঘটনা তো ঘটেছে, ঘটনা ঘটেছে, ঘটনা এমন ভাবে ঘটেছেন, ওই যে জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হয় পিতা, উম্মুল হয়ের মা ফাতেমা, উম্মুল হয়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। সোনার গৌসে পাকের কথা শুনে আমার গৌসে পাকের আম্মা জান তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে যায়, হায় হায় হায়, এ কোন রাজের কথা বলল? আমার 7 বছরের সন্তান যখন সে মায়ের পেটের ভিতরে ছিল, এক লম্পট ফকির আমার সাথে বিয়াদবি করার মনস্থ করেছিল, প্রত্যেকে এক বাক এসে ওই ফকিরকে মেরে ফেলেছিল। আর আমার গৌসে পাক বলে, ও আমার মা উম্মুল খায়র ফাতেমা, শুনো শুনো শুনো, যখন ওই লম্পট ফকির তোমার কাছে আসতে চাই, আল্লাহর কাছে পানা চাইলা, আমার আল্লাহ আমি গৌসে পাককে তোমার পেটের ভিতর থেকে বাগ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাই, ওই লম্পট ফকিরের হাত থেকে তুমি মায়ের ইজ্জত বাঁচাইলো। ক্ষমতা দিয়েছেন কে?
আমার গৌসে পাককে এই ক্ষমতা দিয়েছেন কে? মায়ের পেটের ভিতর থেকে বাক হয়ে মায়ের ইজ্জত রক্ষা করলেন। মানাকিবে গৌসিয়তের মধ্যে লিখেন যে আমার গৌসে পাকের এই কথা যখন শুনলেন, উম্মুল খয়ের বিবি ফাতেমা আমার গৌসে পাককে বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়ে মওলার দরবারে ফরিয়াদ করে, মওলা, পৃথিবীর জমিনে এমন একটা সন্তান জন্ম দিলাম যেই সন্তান একটা সময় এসে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন কোথায় বোয়ালখালী, কোথায় বাগদাদ, কোথায় জিলান শহর, কোথায় আকলিয়া। আজকে গৌসে পাকের নামের জন্য আমরা পাগল হয়ে গেলাম। গৌসে পাকের নাম নিয়ে নিয়ে জিকির করতে লাগলাম। কারণ ও পাগল কান্দিস না আর গাছতলায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, ঠিক না? পাগল কান্দিস না আর গাছতলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ, বলিন সুবহানাল্লাহ। আজকে গৌসে পাকের জন্য আমরা পাগল হলাম। কারণ গৌসে পাকের নাম জপলে আমার আল্লাহকে পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নাই। কারণ গৌসে পাক এটা এমন একজন গৌসে পাক যিনি মাদারজাত ওলি, যিনি আওলাদে রাসূল, সাধারণ ওলি নয়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, হাত্তা আহাবাবতাহু বিন নওয়াফিলি, আল্লাহর কিছু সাধারণ বান্দা থাকে যারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। আর আমার গৌসে পাক এমন কোন সাধারণ ওলি নয়, যিনি মাদারজাত ওলি, যিনি আওলাদে রাসূল, ঠিক কি না? যিনি আওলাদে রাসূল, যিনি আওলাদে রাসূল, যিনি এমন গৌসে পাক। আমার গৌসে পাক এমন অবস্থা করেছেন, আমরা গৌসে পাকের জন্য আজকে পাগল হলাম। এই আশেকানে গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষদের 2 দিন ব্যাপী মেজবান মাহফিল অহরহ চলছে, অবিরাম চলছে, একটা মুহূর্তের জন্য বন্ধ নাই। কারণ কি? কারণ হলো শুধু গৌসে পাকের নাম দিয়ে দিয়ে, গৌসে পাকের নাম জপে জপে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, ঠিক কিনা? আর কোনো মকসুদ নাই। আমরা গুনাহগার জাহান্নামী, নিজেদেরকে জান্নাতি বানানোর জন্য এই নামগুলা হলো আমাদের আমল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।